তার ছেলেকে ডেকে বললেন, বৎস ইসমাইল, আল্লাহ অর্ডার করেছেন আমাকে তোমাকে জবাই করার জন্য। আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, তোমার অভিমত তুমি এবার আমাকে ব্যক্ত করে শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর মাধ্যমে দৃষ্টান্ত পেশ করেছেন। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটার নাম কেনান। দুই নবীর বেটার আচরণ দুই রকম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, তার আচরণ কোরআনে বিবরণ দিয়েছেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أن أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলের নাম ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে বললেন, বৎস ইসমাইল, আল্লাহ অর্ডার করেছেন আমাকে তোমাকে জবাই করার জন্য। আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, তোমার অভিমত তুমি এবার আমাকে ব্যক্ত করে শোনাও। কুরআনের আয়াত থেকে আপনি যা বুঝবেন, বানাওয়াট কিতাবে তা উল্টো। আল্লাহর কালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে মনের কথা খুলে বললেন, আল্লাহর অর্ডার হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, এবার তোমার মতামত তুমি ব্যক্ত করো হে বৎস। কিতাবওয়ালায় লিখেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত খাওয়ার নাম দিয়ে মিছা কথা কয়ে ছেলেকে নিয়ে গেলেন, উপর করে ফেললেন, চোখ বাঁধলেন যাতে মায়া দয়া না হয়। এসব কথা কি ঠিক? কোরআনের আয়াতে কি বলছে? ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছেন ছেলেকে যে আল্লাহ অর্ডার করেছেন তোমাকে কুরবানি করার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ঘটনা তো আপনারা জানেন, কিন্তু এখান থেকে শিক্ষণীয় পয়েন্টটা শুধু আপনাকে আমি বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কুরবানি করবেন, আল্লাহ অর্ডার দিয়েছেন। ছেলের মতামত তো জানার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর হুকুম পালন করবেন ছেলের কথা জিজ্ঞেস করে? না, ছেলেকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তা জিজ্ঞেস করলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে প্রমাণ করলেন, ইসলাম এমন একটি ধর্ম জোর করে কারো উপরে চাপিয়ে দেওয়া যায় না। মানার মতো যোগ্যতা ছেলের মধ্যে এসেছে কিনা এটা যাচাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন। ইসলাম জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নয়, মানার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান তৈরি করতে হবে। ছেলে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহর হুকুম আপনি পালন করুন, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব। আল্লাহর হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। বাপও রাজি, বেটাও রাজি। আপনার ছেলেকে হাফেজি মাদ্রাসায় দিয়ে এসেছেন, আর হাফেজ সাহেব শিকল দিয়ে বেঁধে রেখেছে আপনার ছেলেকে পিটিয়ে হাফেজ বানাবে। কিন্তু ওর আয়াত মুখস্থ হয় না, ওর মেধা দুর্বল, ওকে পিটতে পিটতে ওকে মেরে ফেললে ও মুখস্থ করতে পারবে না। জোর করে ওকে হাফেজ বানাবেন তো পিটান কেন? পিটার কথা কে শিখালো তোমার? ইসলাম চাপিয়ে দেওয়ার বস্তু নয়। কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা শব্দের মধ্যে আপনার শিক্ষণীয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জিজ্ঞেস করলেন, ছেলে বললেন, আল্লাহর হুকুম আমি পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা, বাপ আর বেটা দুইজন রাজি হয়ে গেলেন। আসলামা এক বচন, আসলামা দুই বচন, আসলামা আসলামা আসলামু। ফালাম্মা আসলামা, বাপ আর বেটা দুইজন আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ধরে পাছার মেরে উল্টো করে ফেলে দিলেন। ছেলে তো রাজি, রাজি না? ছেলেকে বলে, বেটা শুয়ে পড়, আমি জব করে দিই। তা বললেন না কেন? তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে পাছার মেরে উল্টো করে ফেলে দিলেন। গরু ছাগলকে জবাই করার জন্য কসাই যেভাবে ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তানকে পাছার মেরে উল্টো করে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতে পারতেন, শুয়ে পড়, আমি জবাই করে দেই, কিন্তু পাছার মেরে ফেলে দিয়ে আল্লাহকে প্রমাণ করলেন, প্রভু গরু ছাগলের মর্যাদা, গরু ছাগলের প্রতি কসাইয়ের যেমন কোনো মায়া দয়া থাকে না, আমি তোমার হুকুম পালনের জন্য আমার কলিজার টুকরা জবাই করতে আমার কোনো মায়া না। তোমার ছেলে সালাত পড়ে না, তুমি গায়ে একটা কুঞ্চি দিয়ে বাড়ি দিতে তোমার কলিজায় লাগে, তুমি কোন জাতের মুসলমান? দরুদ পড়ার সময় তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদে ইব্রাহিম তো ভালো করে পড়ো। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কোথায় গেল? যে ইব্রাহিম মুসলিম জাতির পিতা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলের বুকে গলায় চাকু চালাতে দ্বিধাবোধ করেন নাই। আপনি আমি মুসলিম হয়ে ছেলে যদি সালাত আদায় না করে, নবী বলেন 10 বছর হওয়ার পরে ছেলে যদি সালাত না পড়ে তবে চাবুক পিটাও। চাবুক যদি ছেলেকে না পিটাতে পারেন, তাহলে ও ছেলে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা কি বোঝা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম পাছার মেরে ফেলে দিলেন। আল্লাহ আসমান থেকে দেখতেছেন কি ঘটতে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থেমে যাও, আর চাকু চালাতে হবে না। কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নের আদেশ তুমি পালন করতে যথেষ্ট যথার্থ পদক্ষেপ গ্রহণ করেছ। ও ইব্রাহিম, তোমার সন্তান কুরবানি আমি আল্লাহ চাই নাই, তোমার মনটা পরীক্ষা করলাম, তুমি পাস করেছ, আর লাগবে না। পরিবার ও প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি সাথে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।